ধন্যবাদ। বাবারে প্রচন্ড পরিমাণে হচর পচর করছে। হাউ 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 আমাকে ম্যাও বাইট দিয়ে চলে গেছিল, আমি তুলে দিলাম ঘাড়ে। আর এইভাবে মারা যাচ্ছে আমি বুঝতেও পারছি না। এখনো বাচ্চাদের মতো গিফট পাই আমি। এত বড় গিফট ইনসাল্ট করে অপমান করছে। আবার চুরো ছিড়বে গলা। আরে বাপ রে, আমাকে ঠাকুর বলা। এই নাও তোমাদের জন্য। হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্তল ধামাকা। তো অনেক কষ্টে ঘুম থেকে উঠলাম, যেহেতু আজকে বার্থডে বলে কথা। এমনি তো কুম্ভকর্ণ, তার উপর হুতুম পেঁচা, তাই ঘুম থেকে উঠতে অনেক কষ্ট, কিন্তু বার্থডে বলে কথা তাই ঝাঁক করে উঠে পড়লাম। এ দেখো চুল মুন্ডি করেই ঘুমিয়ে পড়েছিলাম। চলো চান করে ফ্রেশ হয়ে নিই, আজকে বার্থডে বলে কথা তাই টেস্টি টেস্টি খানা হবে বাড়িতে, পেট পুজো হবে দামদার। মা হেভি হেভি রান্না করেছে, কি কি রান্না করেছে চলো গিয়ে দেখবো। তার আগে চান করতে হবে, চলো চান করে আসছি, দিয়ে দেখা হচ্ছে। তো চান করে রেডি হয়ে নিলাম, এবার চলো যাই নিচে, কি পেট পুজো করা যায় দেখি। মা বোন সবাই অপেক্ষা করছে আমার জন্যে। আমি স্পেশাল গেস্ট, তাই স্পেশাল মেনু। টিপ পরে নিলাম। মামাও লুলু দিচ্ছে। এ বাড়িতেও এত মেনু হয় না, বাপ রে বাপ। আমার চুল পুড়িয়ে দিও না। আমার রাজা শুরু করা যাক। তো এখন আমি এবার সেবা নেব। এতগুলো খাবারের ইলিশ মাছ আছে, পমফ্রেট মাছ আছে, চিংড়ি মাছ আছে, কিন্তু চিকেন মটন নেই, দুঃখের বিষয়। ও আবার ওপলা আছে, ঠিক আছে। তো রাত্রে আবার হবে, বড় সড়ো করে পেট পুজো হবে। আপাতত এটা করে সাবা করে দিই। অবশেষে আমার ম্যাপুষি চলে এসছে, আমি প্রচন্ড আনন্দিত হয়েছি। আর আমি আনন্দ পেয়েছি বলে চুলটা আমার এরম হয়ে গেছে। বিরাট খেয়ে ফেলেছি, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এও খাচ্ছে, মা খাচ্ছে। তা এটো কাটা খায় বেড়ালরা, তুই কেন আমার এটো কাটা থালা খাবি তুই? অ্যারিস্টোক্রেট বেড়াল কই স্ট্যাম্প দেখা? বাড়ির বেড়াল বলে? কোন বাড়ির? জমিয়ে পেট পুজো করলাম, খেয়ে দিয়ে পুরো পেট ঢাকি টিকি হয়ে গেছে। এবার শরীর ল্যাদ খাচ্ছে, একটু ল্যাদ খাবো, তারপরে দেখা যাক সন্ধ্যেবেলা কি হয়। কদিন ধরে বাবার শরীরটা হট করে খারাপ হয়ে যায়, তার জন্য মন মেয়াদ একদম ভালো নেই। বার্থডে কিচ্ছু ইচ্ছে ছিল না, কিন্তু এদের জ্বালায় বার্থডে তো করতেই হবে। আর এই তো শুরু হয়ে গেছে, কালকে থেকে উৎপাটাং গিফট দিয়ে যাচ্ছে, উৎপাটাং সারপ্রাইজ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘরোয়াভাবেই হচ্ছে এবারে বার্থডেটা, কিন্তু খুব এনজয় করছি, খুব মজা পাচ্ছি। আর এত মজা পাচ্ছি যে আমার এখন ল্যাদ লাগছে, তো আমি এখন ল্যাদ খাবো। কি বলছিস তুই? বাবার পাশে ল্যাদ খেয়ে শুয়ে পড়লাম, ঠ্যাং তুলে দিলাম ঘাড়ে। চলো ল্যাদ খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। 2000 years ল্যাদ খেতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বাথরুম ঘর করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। পেট প্রচণ্ড পরিমাণে হচর পচর করছে, বারবার পরপর করে আওয়াজ করছে, আর বাথরুমে ডাক আসছে যাচ্ছি। এরম যদি 2-4 বার আর যাই, তাহলে আমাকে হসপিটালে যেতে হবে, ওখানেই আমার জন্মদিনের শেষ ঠিকানা হবে। প্রচণ্ড শোচনীয় অবস্থা হয়ে গেছে আমার। তো আপাতত ওআরএস খাবো। তো নিচে যাই, এখন সন্ধ্যে 7টা বাজে, মানে কখন যে কি সময় কেটে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। বার্থডের দিন হেগে কাটাচ্ছি আমি। ভগবান আমার সঙ্গে এরম খোরাক করে দেবে আমি বুঝতে পারিনি, কিছুই সেরকম খাওয়া দাওয়া করিনি। এত পরিমাণে পেট খারাপ হয়ে যাওয়ার রহস্যটা কি আমি বুঝতে পারছি না, তাই এখন কোকোনাট ওয়াটারই ভরসা। তো এটাই খাচ্ছি, তার সঙ্গে ওআরএস, দেখি কি হয়। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, যে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো বলার বাইরে। কালকে রাত্রিবেলা 12টার আগে থেকে নোটিফিকেশান পড়তে শুরু করেছে, ড্যাং 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 করে পড়েই যাচ্ছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, কোথাও বাদ নেই। তার জন্য প্রচণ্ড সবাইকে মন থেকে থ্যাংক ইউ, ঠিক আছে? এতটা ভালোবাসা দেওয়ার জন্য, মনে রাখার জন্যে। ভগবান তো আশীর্বাদ করছে না, তোমরাই করো আশীর্বাদ। ভগবান আমাকে বাথরুমে পাঠাচ্ছে বারবার, তোমরা তো বাথরুমে পাঠাবে না, তোমরা আশীর্বাদ করো। হ্যাঁ, দিদি চলে এসছে, দিদি ভাগনা আমার জন্য একটা বার্থডে গিফট নিয়ে এসছে। মিম কোথায় গেল? মিম চলে গেছে, কেক আনতে গেছে। আবার কেক কাটবো? হ্যাঁ, কটা কেক কাটবো আমি? 10টা কেক কোথা থেকে এলো? 2টো কেটেছি, তাহলে 8টা কে দেবে আমাকে? হাউ হাউ
হাউ হাউ। বাদ বাকি কেক আমার মামা দেবে আমাকে, তাই তো? আমার মামা দেবে আমাকে। গুটি গুটি। অনেক দেরি করে ম্যাও পুষি চলে এসছে। মোটেই দেরি করে আসেনি। আমাকে ম্যাও বাইট দিয়ে চলে গেছিল, এই দেখো। হ্যাঁ, তারপর থেকে আমি অসুস্থ হয়ে পড়েছি। Yeah, boy. ওটা ইনজেকশন, নালে আইসিইউতে তো ভর্তি করতে হবে। আমাকে এমনি ভেন্টিলেশনে ভর্তি হতে হবে, যা অবস্থা। আমি হাঁটতে অবধি পাচ্ছি না ভালো করে। কেন, পেছনে কি হয়েছে? সিরিয়াসলি মারা গেছে কিছু? ভগবান মেরে দিয়েছে আমার এমন পেছন। নিশ্চয়ই করেছো, কর্মফল পেয়েছো। কি কর্মফল? আমি কিছু খেলামও না, এরম হাল হয়ে গেছে। জানি না, এই বছরটা আমার সেরা বার্থডে চলছে, আর এইভাবে মারা যাচ্ছে আমি বুঝতেও পারছি না। এখান দিয়েও মারা যাচ্ছে, পেছন দিয়েও মারা যাচ্ছে। এখন আমি যা করে এখানেও মারা গেছে, মনে হচ্ছে একটু লাল লাল লাগছে। ইস, একবার নোংরা ম্যাও। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। চলে এসছে মামা, এসে গিটার বাজাতে শুরু করে দিয়েছে। আর আমার খুদে মামা কি করছে? নাচছে। আমার ম্যাপুসি আবার একটা কেক নিয়ে চলে এসছে আমার বার্থডে। 3 নম্বর কেক এটা আমার। কালকে 2টো কেটেছি, আর আজকে আবার একটা কাটবো। ফাইনালি এবার আমি কেক কাটবো। অনেক ছবি পর্ব হলো। ধরে যা বাবা। বাবারি জয়ন্ত কালী, ভদ্র কালী, কপালিনী, দুর্গা, শিবরাত্রি। ঠিক আছে, ঠিক আছে। ব্যাস এইটুকু, এতেই ভয় পাই দিলিস। তো ফাইনালি আমি 3 নম্বর কেক কাটবো। কি হাতি পাদে, হাতি পাদে পুপু, এটা বাজে। এত সুন্দর কেকটা। বোন শুরু করো। মামি, মাম্মাও, মামা 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 কোথায় গেলি? না মা খাবো না, আমি কেক খাওয়াবো। মাগিয়েছি মামা মামা। হ্যাঁ খাও না মা। হ্যাঁ নাও তোমাদের জন্য, আমার ভাইয়ের জন্য। দেখি দেখি দেখি। টেস্টি টেস্টি কেক, সত্যিকারে বৌদি কেকটা জাস্ট টাক ফাটানো। বৌদিদের হাতের খাবার এমনি ভালো হয়, সেটা আমি আরো ভালো করে বুঝলাম। বৌদি কেক समझ रहे हो ना, বৌদি। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এমনি 30 বার কিন্তু কভার করে গেছে পটি, তারপরেও আমি কেক খাচ্ছি। এত ক্রিমি। কি অবস্থা হতে চলেছে রাত্রেবেলা ভাবো জাস্ট। আরো 30 বার যাবো? এটা আশীর্বাদ করছিস আমাকে? থ্যাংক ইউ। এখনো বাচ্চাদের মতো গিফট পাই আমি। কি লাকি আমি। হ্যাঁ, কত বয়স হলো একবার জিজ্ঞেস করো। গজব বেজতি। তো ছোটখাটো করে সেলিব্রেশন হয়ে গেল। এবার হবে পেট পুজো পর্ব। তো পেট পুজোয় তো আমার ক্ষমতা আর নাই কিছু, তবুও একটু সবার সঙ্গে থাকবো, হই হুল্লোড় করবো। তো চলো নিচে যাই, দিয়ে দেখা হচ্ছে। আমাদের সবাইকে কেক বিতরণ করে বেড়াচ্ছে। খাবার একটু? না 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 না, আমি খাবো, কাল পরশু করে আবার খাবো। তবে আমার পায়খানা ভালো হয়ে যাবে, হ্যাঁ। ভালো হয়ে যাবে। আশীর্বাদ করে দে, আরে কেন আশীর্বাদ কর আমাকে, আশীর্বাদ কর। আমি ঠাকুর নাকি? তুই ঠাকুর তো, তুই যে ছোট ঠাকুর। আমি ঠাকুর তো এটা। এটা ঠাকুর? হ্যাঁ, আমাদের এই পেছনে একটা ঠাকুর। ও, তুইও তো একটা ছোট ঠাকুর। আরে বাপরে, আমাকে ঠাকুর বললে আমার কি সুন্দর। খুশির ডাক কি এটা? ওই যে আমি ইনজেকশনটা দিয়েছি তো, ওইখানে একটু বুলিয়ে দেবো। দেখি তোমার ইনজেকশনের এটা দেখতে পাচ্ছি না, এটা হলো। কি অবস্থা। বাহাতে নিচ্ছি, ডাইরেক্ট ব্লগ বানাচ্ছি। বাহাতে পরিষ্কারই হবে, অনেকবার দুটো হয়েছে না। মানে আমাকে রীতিমতো চেটে ইনসাল্ট করে অপমান করছে আমাকে। এরকম করে কাটছি, দেখিয়ে দাও।
ও তাই নাকি? থাঙ্কু ওপরে কেন কেন ওপরে যাবো কেন? কেউ নেই তাই যাক। হ্যাঁ, সুযোগের সদ্ব্যবহার। অসৎ ব্যবহার, সৎ ব্যবহার না। 1 hour later. খেতে বসে পড়েছে সবাই। দিদি টুকি টুকি করে খাচ্ছে। আবার পেন্সিল বক্স পড়াশোনা করার জন্য। কি পড়াশোনা করবো এখন? আর পড়াশোনা করার বয়স আছে? ওরে বাপ রে বাপ, বিয়ের তত্ত্ব দিচ্ছে। বাপ রে বাপ, এত বড় গিফট। আবারও খুলবো, খুলে ফেলি। দেখো চকলেট, চিপস, সেন্ট, কিচ্ছু বাদ নেই। সবাই ফোকাস দিচ্ছে। এবার কি আছে দেখি। বই। ও যা র্যাপিং করেছে, বাপ রে বাপ, এগুলো তো খুব কাজের জিনিস আমাদের। এটা হলো লাইট, রিং লাইট। হ্যাঁ, একটা মলমও দিতে পারতিস। 30+ আমি হেগেছি আজকে। জীবনে সেরা বার্থডেতে হাগা। समझ रहे हो? ওয়াও, এখনো আছে? কি এটা? এটাই তো লাগবে আমার। এইটাই তো অরিজিনাল জিনিস। হ্যাঁ, এগুলো ডুপ্লিকেট। দেখো বন্ধুরা, এইটা কিন্তু আমার মেয়াপুষি ছাড়া কেউ দেয় না কাউকে। হ্যাঁ, এত সুন্দর করে প্রেজেন্ট করা জিনিস আমি খুলতেই পারছি না। খুলে দে না। বাপরে বাপ, র্যাপিং এর পর র্যাপিং। দেখো, ওয়াও। তো এখানে হ্যাপি বার্থডে আছে, তারপরে দুটো উল্টে গেছে। এখানে কত সুন্দর দেখো। এখানে আবার রয়্যাল এনফিল্ড, আমার রির জন্য একটা চাবির রিং। ওয়াও, আমি তো প্রচন্ড হ্যাপি। হ্যাঁ, তারপরে এখানে সুন্দর করে সব লেখালেখি আছে। এখানে আছে সুন্দর সুন্দর ছবি, এটা আমি বুঝতেই পারছি। ওয়াও, সব তোমাদের পরে দেখাবো। বাপরে বাপ, শেষই হচ্ছে না। পাতা, পাতার পর পাতা। ঠান্ডার জায়গায় ঘুরতে যেতে পারো না তো, তাই জন্য এটা দিয়ে ঠান্ডাটা। এখনো কিন্তু অপমান করছে আমাকে, ইনসাল্ট করে অপমান করছে। এটা হচ্ছে সিকিম না ঘুরতে যেতে পারছে তো, তাই একখানা জানলাটা দিয়ে দিয়েছি। প্রচন্ড ভালো লাগলো। এবারে তো এটা অনেকদিন থাকবে, কারণ এত সুন্দর কার্ডবোর্ডের পুরো। কোথা থেকে পেলি এটা? দারুণ জিনিসটা। থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য মেয়াপুষিকে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো এবার পেট পুজো করবো, মানে পেটে জায়গা নেই তো একটুখানি তো খেতে হবে। তো কি খাবো চলো দেখাচ্ছি। হ্যাঁ, ওটাই। সবার শেষে মেয়াপুষি আর আমি খেতে বসে পড়েছি। আমার সুন্দর সুন্দর গিফট দিল। আবারও চিকেন খাবো, ভাত খাবো অল্প করে, কারণ আমার অবস্থা খুবই খারাপ। তবুও লোভে বলে বলে খেয়ে নিচ্ছে, ভালোই মুখটা চলছে ভালোই। লোভে পাপ, পাপে মৃত্যু বলে না, ওই আমার সঙ্গে হবে। আর কি করা যাবে, এই নিয়ে ভেঙে পড়লে চলবে না। চলো খেয়ে দিয়ে নিই, দিয়ে দেখা হচ্ছে। তো গাইস, খেয়ে দিয়ে পুরো ঢাকিটিকি হয়ে গেলাম। মেয়াপুষি কাঠের পুতুল হয়ে নাচছে এখন। বহুত মজা পেয়েছে আর আমাকে অনেক গিফট দিয়েছে। হ্যাঁ, গিফট দিলেই তো ভালো, না দিলেই তো কালো। বুঝি। সে তো তুই কালো, আমার জন্যই জগতের আলো। কি বললি? কে বলে? কে বলে? ঠিকই তো বললাম। মোটেই না। আমি কি কিছু ভুল বলেছি বন্ধুরা? এই দেখ, কে বেশি সুন্দর দেখ? আমি 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 বেশি ফর্সা, ওরা মনে বেশি সুন্দর দেখতে। ঠিক আছে, ঠিক ওই আছে। একটু লাল হয়েছে কালকে। এই শুধু আমাকে জ্বালাতন করে মেরে দিচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। ছোটখাটো ভাবে ছিমছাম ভাবে আমার বার্থডেটা সেলিব্রেট হলো ফ্যামিলি মেম্বারদের নিয়ে। তো তোমাদেরকে শেয়ার করলাম পুরোটাই, আর পুরোপুরি ক্রেডিটটা মেয়াপুষির। আমার শরীরের অবস্থা খুবই খারাপ। আসলে ওর যা ইন হচ্ছে সব আউট হয়ে যাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর সবাইকে বলছি যারা আমাকে বার্থডে উইশ করেছো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমি ভাবতেও পারিনি যে এত মানুষ আমাকে উইশ করবে। তো
থ্যাংক সব ইউ আমার থ্যাংক ইউ জন্য। থ্যাংক ইউ 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 সো মাচ। সব আমার জন্য। সব তোমার জন্য। মেয়েদের কথাতে সবসময় হ্যাঁ মেলাতে হবে, কি বললি? না হলে আবার চুরো ছিঁড়বে গলা। জল টিপে দিয়েছি। তো যাই হোক, টাটা, দেখা হচ্ছে। Women. বহুত জ্বালাচ্ছে। চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো মজাদার ধামাকাদার ব্লগে। টাটা।